কিডনিকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে হাইড্রেশন রাখতে হবে, মানে প্রপার পানি খেতে হবে। আমরা যারা আমাদের বিভিন্ন লোক মিডল ইস্টে যারা থাকে ওরা খুব রোদের ভিতরে কাজ করে, পানি খায় না, সো তাদের কি হয়, ইউরিনটা কনসেন্ট্রেট হয়ে পাথর তৈরি হয়। সেকেন্ড হচ্ছে যে ইনফেকশন যাতে না হয়, যাদের বারবার ইনফেকশন হয় রিপিটেড, বেশ করে মেয়েদের অনেক সময় এটা হয়, এটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করতে হবে, কারণ বের করতে হবে কী কারণে হচ্ছে। থার্ড হচ্ছে যে যত্রতত্র ওষুধপত্র খাওয়া যাবে না, প্রত্যেকটা ওষুধই কিডনির উপর ইফেক্ট আছে, বিশেষ করে ব্যথার ওষুধ অ্যানালজেসিক যেগুলো সেগুলো খাওয়া যাবে না। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিডনির জন্য খারাপ, সেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। এরপরে হচ্ছে যে যদি কোনো সমস্যা হয় কিডনির, সেগুলো ইমিডিয়েটলি পরামর্শ নিতে হবে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টদের জন্য। আর দুইটা অসুখ কিডনির জন্য খুবই খারাপ, সেটা হচ্ছে একটা ডায়াবেটিস যদি থাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, নাহলে কিডনি অ্যাফেক্ট হবে। হাইপার টেনশন, ব্লাড প্রেশার যদি থাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিডনি ভবিষ্যতে ড্যামেজের সম্ভাবনা আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনিতে পাথর নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একটা মায়ের আগে গর্ভকালীন সেবাটা কখন থেকে শুরু করতে হবে এটা খুবই জরুরি। এটা একেবারে একটা মা যখন গর্ভ ধারণ করলো, যখন সে টের পেলো, তারপর থেকে মানে প্রসব পর্যন্ত যে পুরাটা সময়, ওটাই তার গর্ভকালীন সেবা। এই সময় যে তাকে যে সেবাটা দেওয়া হয় এটাই কিন্তু গর্ভকালীন সেবা, এবং এই সেবাটা খুবই জরুরি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।